জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে আসছে বড় পরিবর্তন, জায়গা পেতে পারেন যারা। আর সরাসরি দেখবেন কিভাবে সব জানাবো এই ভিডিওতে। চট্টগ্রাম পর্বের 3 ম্যাচে 3টিতে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার টাইগারদের মিশন ঢাকা পর্বের 2 ম্যাচ জিতে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা। সেই লক্ষ্যে এই 2 ম্যাচের জন্য 3 পরিবর্তন এনে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার কারণে চট্টগ্রাম পর্বের একাদশ থেকে ঢাকা পর্বের একাদশে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এই 2 ম্যাচে সাইড ব্রেঞ্চকে বাজিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট। শুক্রবার 10 মে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। খেলাটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। বাংলাদেশের আজকের একাদশে মোটামুটি 2টি পরিবর্তন নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান একাদশে ফিরছেন। সিরিজ জুড়ে রান খরায় ভুগতে থাকা লিটন দাসকে আরও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য সরকারকে। সৌম্য একাদশে ফিরলে 3 পরিবর্তন হতে পারে। 3-এ খেলবেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও বড় দায়িত্ব থাকবে তার কাঁধে, যদিও সম্প্রতি তিনি ছায়া হয়ে আছেন। 4-এ দেখা যাবে সাকিবকে। 5-এ খেলবেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ফর্মে আছেন এই মিডল অর্ডার ব্যাটার। বিশ্বকাপের আগে তার এমন ফর্ম দলকে আস্থা যোগাবে। 6-এ জায়গা নিশ্চিত অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের। তার সঙ্গে মিডল অর্ডারে থাকবেন জাকের আলী। উইকেট সামলানোর দায়িত্বও পালন করবেন জাকের। একাদশে দেখা যেতে পারে 2 স্পিনার। সেক্ষেত্রে সাকিবের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনারের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে। 2 স্পিনারের সঙ্গে বোলিং ইউনিটে থাকতে পারেন 3 পেসার, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান অটো চয়েস। এই 2 প্রিমিয়ার পেসারের সঙ্গে সুযোগ পেতে পারে মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।